তো আপনার কাছে আমাদের একটি প্রশ্ন, পূর্ববর্তী উম্মতদের রোজার বিধান ছিল কিনা এই সম্পর্কে যদি একটু বলেন। জি, আমরা এই প্রসঙ্গে আলোচনা করে আসছিলাম যে রমাদান নিয়ে কোরআনে কারিমে আল্লাহ তাআলা যখন রমাদানের রোজা রাখার ব্যাপারে নির্দেশ দেন তখন তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জি, যে হে যারা ঈমান এনেছো, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছিল। জি, তো মুফাসসিরগণ এই আয়াতের ব্যাখ্যায় পূর্ববর্তী উম্মতদের রোজা কেমন ছিল, তাহলে এই পূর্ববর্তী বলতে কতটুকু পর্যন্ত পূর্ববর্তীকে অন্তর্ভুক্ত করবে, জি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে একেবারে আদম আলাইহিস সালাম পর্যন্ত সকল জাতির উপরে রোজাটা ফরজ ছিল নাকি একটা নির্ধারিত সময় পর্যন্ত? আসলে হতে পারে যদি আমরা একেবারে ব্যাপক অর্থে ধরি যে আদম আলাইহিস সালাম পর্যন্তই পূর্ববর্তী সকল উম্মতের উপরে রোজা ফরজ ছিল। জি, তবে এই রোজাটা কেমন ছিল, রমাদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মার উপরে আমাদের উপরে যেরকম এক মাস রোজা ফরজ, এরকম এক মাস ছিল কিনা এটা নাও হতে পারে, কিন্তু রোজা ছিল। যেমন আমরা মুসা আলাইহিস সাল্লামের শরীয়তের ব্যাপারে পাই, সহিহ মুসলিমের হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় যান জি, তখন মুহররমের 10 তারিখের রোজার ব্যাপারে ইহুদিরা রোজা রাখে। তো আল্লাহ রসুল প্রশ্ন করার পরে ওখানকার লোকজন জবাব দেয় যে মুসা আলাইহিস সাল্লাম ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার পরে শুকরিয়া আদায় করে এই মুহররমের 10 তারিখ রোজা রেখেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তো তার আরো নিকটবর্তী, জি, যে অতএব আমি মুহররমের 10 তারিখ রোজা রাখবো। ফলে ইহুদিদের রোজার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি আমি বেঁচে থাকি আগামী বছর আমি 9 তারিখও রোজা রাখবো। জি, তো তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে মুসা আলাইহিস সাল্লামের জামানায় মুহররমের রোজাটা ছিল এবং তিনি এটা পালন করতেন। জি, কোরআনে কারিমে আমরা মরিয়ম আলাইহিস সালামের ব্যাপারে পাই যে তাকে যখন লোকজন ঈসা আলাইহিস সালামের জন্মের পরে প্রশ্ন করলো জি, যে ঈসা আলাইহিস সালাম তোমার বিবাহ হয় নাই, কোনো পুরুষের সংশ্লিষ্টতা ছাড়া তুমি এই সন্তান কোথায় থেকে পেয়েছো, তখন আল্লাহ তাআলা তাকে শিখাই দিলেন যে ফাকুলি ইন্নী নাযারাতু লির-রহমানি সাওমান ফালাম ইউকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা, যে তুমি মানুষকে জবাব দাও এইভাবে যে ইন্নী নাযারাতু লির-রহমানি সাওমা, আমি আমার রবের জন্য রোজার নিয়ত মান্নত করেছি, ফালাম উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা, আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। জি, তো মুহাদ্দিসগণ বলছেন যে এটার মুফাসসিরগণ এটার ব্যাখ্যা বলছেন যে এরকম যে ওই সময়ে হয়তো এমন ছিল যে কথা বলা যেত না রোজা রাখলে, জি, অথবা এমন ছিল যে কথা বলা থেকে বিরত থাকাকেও এক ধরনের রোজা হিসেবে হয়তো পালন করা হতো, জি, যে কারণে মরিয়ম আলাইহিস সালাম তখন বলছে যে আমি রোজার মান্নত করেছি, অতএব আমি কোনো মানুষের সাথে কথা বলবো না বা কথা বলতে পারবো না। তো এই দ্বারা বোঝা যায় যে মরিয়ম আলাইহিস সালামের শরীয়তে, এটা পূর্ববর্তী শরীয়ত থেকে এই ধরনের রোজার বিধান ছিল। জি, এই জন্য আমরা একেবারে সুনির্দিষ্ট বিশুদ্ধ সূত্রে যতটুকু পাই মুসা আলাইহিস সালামের শরীয়তে রোজা ছিল, ঈসা আলাইহিস সালামের শরীয়তে রোজা ছিল বা এর পরবর্তীতে রোজা ছিল, কিন্তু এর আগে ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তে বা নূহ আলাইহিস সালামের শরীয়তে, আদম আলাইহিস সালামের শরীয়তে আছে কিনা এটা সুনির্দিষ্টভাবে ওরকম প্রমাণ পাওয়া যায় না। তবে তাওরাতের বিভিন্ন বর্ণনা দ্বারা বোঝা যায় ওই সময়গুলোতেও রোজা ছিল। তো তাওরাতের উপর তো আমরা নির্ভর করতে পারি না, কারণ তাওরাত অনেক বিকৃত হয়ে গেছে, বাইবেলের যে ইনফরমেশনগুলো পাওয়া যেটা বিকৃত হয়ে গেছে। তবে কোরআনে কারিমের নির্দেশনা যে পূর্ববর্তী উম্মতদের উপরও রোজা ছিল এই হিসেবে আমরা ধারণা করতে পারি, তবে সুনির্দিষ্টভাবে বলা যায় না যে কীরকম রোজাটা ছিল। হ্যাঁ, হয়তো বা রোজা ছিল, এরকম হতে পারে।